সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার পরে আমাদের পরবর্তী কাজকর্ম কি হবে? আমরা যদি এটা সম্পর্কে একটু ইন ডিটেইলস কথা বলি, তাহলে প্রথমেই আসতেছে হচ্ছে আপনার যে বায়ার বা আপনার যে নির্দিষ্ট ক্লায়েন্ট, আপনি যে তার হয়ে কাজ করতেছেন অ্যাজ এ মিডিয়া বায়ার বা অ্যাজ এ ফেসবুক অ্যাডস, এর পাশাপাশি গুগল অ্যাডস স্পেশালিস্ট, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার যে ক্যাম্পেইনগুলো আছে এগুলোর আমি 2 গুণ কি ROS বাড়াইতে চাই, বা আমি 2 গুণ আমার বিজনেসটাকে বাড়াইতে চাই, হ্যাঁ? আমার বিজনেস থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আসতেছে, কিন্তু আমি লাখ থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে চাই, মানে সাপোজ আর কি এক্সাম্পল, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার কাজ কি হবে? আর আপনি যে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলো আছে না, এগুলোকে যত বেশি কি করবেন, মানে স্ট্র্যাটেজি তৈরি করবেন বা ক্রিয়েটিভ, হ্যাঁ, অ্যাড ক্রিয়েটিভ, আপনার ভিডিও, ইমেল অনেক কিছু হইতে পারে, বা আপনার যে মার্কেটিং মানে ইয়াটা আর কি, হ্যাঁ, যে বাই ওয়ান গেট ওয়ান, এই ধরনের যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে ওগুলো যদি আপনি করেন, তাহলেই কিন্তু আপনি কি করতে পারবেন, ফেসবুক বিজ্ঞাপনগুলো স্কেলিং করতে পারবেন। তো স্কেলিংয়ের ভিতরেও আরও অনেক বিষয় আছে। এখন আপনার যে ক্লায়েন্ট, নির্দিষ্ট ক্লায়েন্ট, তার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে, হ্যাঁ, তার তো কি আছে, একটা বিজনেস ম্যানেজার, এড অ্যাকাউন্ট, ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এগুলো সবগুলোই আছে। তো এখান থেকে দেখেন ইনসাফিসিয়েন্ট টেস্টিং, অর্থাৎ তার এড অ্যাকাউন্টটা কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। টেস্টিং বলতে কি পরীক্ষা নিরীক্ষা করা না। আপনি দেখবেন না যে ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজ্ঞাপন চালাবেন, বাট ওই অ্যাকাউন্ট থেকে আপনি সচরাচর কি অপটিমাইজ করবেন বা মানে দেখবেন আর কি বিজ্ঞাপনগুলো, বা কি ওইখান থেকে সব কিছু করবেন। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্টটা আসলে পারফেক্ট কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনার কি বিজনেস পেজ যে আছে এটা কি রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে কিনা, বা আপনি কোনো ভায়োলেশন করতেছেন কিনা, আপনাকে সব কিছু অডিট করতে হবে। অডিট রিপোর্ট মানে শীত তো আছে আমাদের, ওইখান থেকে দেখে দেখে অডিট করব। শুধু যে ওইগুলাই বিষয়গুলো কিন্তু তা না, বাট স্ট্যান্ডার্ড অর্থাৎ কাজে যে একটা মেনে চলে না, ওই অনুযায়ী আর কি সব কিছু করা আছে। কিন্তু আপনাকে কি আউট অফ বক্সের বাইরেও চিন্তা করতে হবে। তারপর কি ওয়েবসাইট, যেটাকে আমরা বলতেছি ল্যান্ডিং পেজ, তার যে বিজনেস, হ্যাঁ। তো আমি এখানে ধরে নিলাম, আমার এখানে কপি করা ছিল, আমি একটু বের করি, হ্যাঁ। ধরে নিলাম এটা হচ্ছে কি তার ল্যান্ডিং পেজ। আমি ওপেন করলে বুঝতে পারবেন কার ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে ওই ব্যক্তির ল্যান্ডিং পেজ যে কিনা কি কাজ করানোর জন্য আপনাকে বলবে কানাডা থেকে, হ্যাঁ, কান্ট্রি কানাডা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার সব কিছু রিলেভেন্ট আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, লোডিং স্পিড ঠিক আছে কিনা, হ্যাঁ। মানে আমি যেখানে আসলাম যদি সেটা 5 সেকেন্ডের উপরে হয় তাহলে ওটা অত্যন্ত খারাপ, হ্যাঁ, ওটাকে কমাই নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমি চাচ্ছি যে এই ব্যক্তি যে কম্পিটিটর, ঠিক আছে, সে অনেক বেশি কি করতেছে, ফেসবুক অ্যাডস বা বিজ্ঞাপনগুলো স্কেলিং করতেছে বা ভালো ROS নিয়ে আসতেছে। সো তাকে আমি খুঁজে বের করার জন্য একটা টুলসে যাব, সেটার নাম হচ্ছে স্পাইফু, হ্যাঁ। এই যে দেখেন কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ টুলস ফর গুগল অ্যাডস বা PPC, যাই হোক আর কি, গুগল অ্যাডস হোক বা যাই হোক, কিন্তু আমি দিন শেষে কী পাবো, কম্পিটিটরের ল্যান্ডিং পেজ থাকবে, সেটা আমি পাবো। তাহলে সেখান থেকে আমি রিসার্চ করতে পারবো তার ল্যান্ডিং পেজে কী কী টাইপের সে সার্ভিস বা প্রোডাক্টগুলো করতেছে, হ্যাঁ। সো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে আমার যে নির্দিষ্ট ক্লায়েন্ট, তার ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমার কাছে আছে। তো এখানে আমি সিম্পলি কী করবো, এই যে দেখেন এন্টার এ ডোমেইন ইউআরএল অর কিওয়ার্ড, ডোমেইনের নামটা দিয়েও হবে, অথবা আপনার বিভিন্ন যে কিওয়ার্ড হয় ওটা দিলেও হবে। আচ্ছা আমি দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন কান্ট্রি আছে, তো এটা কোন কান্ট্রি থেকে, কানাডা কোথায়, আচ্ছা আমি লিখে সার্চ করি, হ্যাঁ, তাহলে সহজেই পাবো, CANA চলে আসছে, কানাডা। সার্চে ক্লিক করবো, হ্যাঁ। সার্চে ক্লিক করে এই ব্যক্তি বা এই যে ল্যান্ডিং পেজ, এইটার যে কম্পিটিটর আছে তাদেরকে আমরা খুব সহজে এখান থেকে পেয়ে যাব। এটাকে বলা হচ্ছে কম্পিটিটর রিসার্চ, ওকে। তো এটা আমি কেটে দিচ্ছি, এগুলো উপরেগুলো আমাদের প্রয়োজনীয় না। সো এখানে আসলাম, এই যে দেখেন অর্গানিক কিওয়ার্ড 6টা আছে, এবং তারা দিন দিন বৃদ্ধি হচ্ছে নাকি নিচে নামতেছে, এটা এখান থেকে বোঝা যায়। তার পেইড কিওয়ার্ড, সে কিন্তু গুগলে অ্যাডস রান করতেছে না, ফেসবুকে। তো সেক্ষেত্রে এখানে পেইড কিওয়ার্ড আসতেছে না। কোথায় ক্লিক করলাম, আমি পেইড কিওয়ার্ডে ক্লিক করছি, আচ্ছা ব্যাক করলাম। ব্যাক করার পরে যে নিচে দেখতেছেন কি কম্পিটিশন, এই যে দেখেন কম্পিটিশন নামে একটা অপশন আছে না। তো এই ব্যক্তির জন্য এই যে এগুলো হচ্ছে তার কি কম্পিটিটর। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন তাদের ল্যান্ডিং পেজে কি পাচ্ছি, লিঙ্কগুলো পাচ্ছি না, এইখান থেকে আমি রিসার্চ করতে পারবো, হ্যাঁ। আচ্ছা এখানে আসলাম, আসার পরে দেখেন এই যে এটা হচ্ছে তাদের কি, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে আমি সরাসরি তাদের ল্যান্ডিং পেজে চলে যাব। মানে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির সাথে এই ব্যক্তির কি আছে, মিল, হ্যাঁ। মানে সে যে ধরনের সার্ভিস দিচ্ছে তার সাথে তার মিল আছে, হ্যাঁ।
তো এইভাবে আসলে কম্পিটিটরটা দেখে নিতে হয়। যদিও ক্লায়েন্টকে বললেও সে বলতে পারে বা দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আপনার তো আগে থেকে প্ল্যান রেডি করে রাখতে হবে। যদি এ প্ল্যান কাজ না করে তাহলে বি প্ল্যান, হ্যাঁ, সেই ক্ষেত্রে এইটা আর কি। যাই হোক, তো আমরা ফেসবুক অ্যাড স্কেলিং থেকে একবারে কম্পিটিটর রিসার্চ চলে গেছি। দেন এখানে দেখেন ইরিলেভেন্ট টার্গেটিং। তো ইরিলেভেন্ট টার্গেটিংয়ের মধ্যে দেখেন এখানে আরও কিছু কথা ছিল, ওই যে টার্গেট অডিয়েন্স, তো আমরা জানি অবশ্যই আমরা টার্গেট অডিয়েন্সকেই টার্গেট করব, যেগুলো আমাদের টার্গেটেড না তাকে আমরা কেন টার্গেট করব। তবে প্রথম অবস্থায় বা অ্যাওয়ারনেস স্টেজে আমাদের একটু ওই যে ফাঁকা মাঠে হিল ছুটতে হয় আর কি। যাই হোক, তো এখন দেখেন ইরিলেভেন্ট টার্গেটিং। ইরিলেভেন্ট টার্গেটিংয়ের মধ্যে দেখেন সিলেক্টিং আ টার্গেট অডিয়েন্স দ্যাট ইজ টু লার্জ এবং টু স্মল। মানে আপনি অনেক বেশি ছোট করতেছেন অডিয়েন্সটাকে নাকি অনেক বেশি বড় করতেছেন, দুইটাই সমস্যা। অর্থাৎ আপনি কোথায় থাকতে হবে, মিডিলে থাকতে হবে। এই হচ্ছে মানে ইরিলেভেন্ট টার্গেটিং। তারপরে কি ইনসাফিসিয়েন্স বাজেটস, আপনার বাজেটটা কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট বাজেট অ্যালোকেশন, আপনার বাজেটটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওই যে আমরা ক্যালকুলেশন করছিলাম যে কত ডলার কত বাজেট রাখলে কী রকম রেজাল্ট মানে আসতে পারে আর কি, একটা বেসিক ধারণা পাইছিলাম। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, ইউজ দ্য সেম ক্রিয়েটিভ। আপনি কি এক ধরনের ক্রিয়েটিভ বারবার ব্যবহার করতেছেন কিনা, তাহলে কিন্তু আপনার কি চলে আসবে, অনেক কিছু চলে আসবে, যে নিড অ্যাটেনশন বা এই টাইপের অনেক কিছু আসে আর কি। আমার ঠিক অ্যাকচুয়ালি মনে পড়তেছে না এই সময়, মানে ওইটা সমস্যা হয় আর কি। একটা জিনিস আপনি বারবার মানুষকে দেখাচ্ছেন, ওটা সমস্যা হয়। ক্রিয়েটিভ বলতে আমরা বুঝতেছি তো না, আমাদের ক্যাম্পেইনের জন্য যে ইমেজ বা ভিডিওটা আমরা ব্যবহার করতেছি, নট ডিসক্রিপশন বা এই যে হেডলাইন, জাস্ট ক্রিয়েটিভটা আপনার কি, হ্যাঁ, ওইটা একটা ক্রিয়েটিভ বারবার কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এই জন্য বলা হচ্ছে নিউ ক্রিয়েটিভ হেল্পস টু কিপ অডিয়েন্স অ্যাটেনশন। আপনি নতুন কিছু দেখাচ্ছেন অডিয়েন্সকে, তাহলে অডিয়েন্স আপনার মানে হবে না, মানে অ্যাট্রাক্ট হবে না, ওটাকে বলা হচ্ছে এটা, হ্যাঁ। তারপরে অটোমেশনে বিভিন্ন অটোমেশন টুলস আছে, ওগুলো ব্যবহার করা। যেমন ওয়ান কাইন্ড অফ অটোমেশন বলতে এটাকেও বুঝি, আমরা কিন্তু অটোমেশন সেভ করছিলাম না, ওই যে পেজে যারা মেসেজ করবে বা হাই হ্যালো করবে তাদেরকে অটোমেটিক একটা রিপ্লাই করবো না, ওটাকে বলা হচ্ছে অটোমেশন। এরকম আরও অনেক অটোমেশন আছে, বা এই যে লিড যারা করে না, ওদেরও অটোমেশন আছে। তো সেক্ষেত্রে এই ধরনের ফিচারগুলো কি করা, ব্যবহার করতে হবে, হ্যাঁ। তারপরে কি নো কনভার্সন ট্র্যাকিং, ট্র্যাক ইউর কনভার্সন ইউজিং পিক্সেলস। ওই যে কনভার্সন ট্র্যাকিং, কে পেজ ভিউ করলো, কে অ্যাড টু কার্ট করলো, বা দিন শেষে পারচেস করলো না, কারা কারা পারচেস করছে তাদেরকে পারচেজার বলা হয়, হ্যাঁ। ওইটা আসলে ঠিক মতো আছে কিনা বা না থাকলে করতে হবে, আগেই করতে হবে, তাহলে কি স্কেলিং করতে পারবেন আপনি। বা যে কেউ স্কেলিং করতে চাইলে তার এই ভুলগুলো আছে কিনা এগুলো আপনাকে দেখতে হবে। তারপরে কি দেখতে পাচ্ছি, ইগনোর দ্য কম্পিটিশন। আপনার কম্পিটিশন যা করতেছে আপনাকে তার থেকে কি করতে হবে, লার্ন করতে হবে, শিখতে হবে। ওইটাই আমি একটু আগে দেখাইলাম, হ্যাঁ। অবজার্ভস কম্পিটিটরস ক্যাম্পেইনস অ্যান্ড লার্ন ফ্রম দেম, মানে ওই কথাটাই বোঝাচ্ছে, আপনার কম্পিটিটর থেকে আপনাকে জানতে হবে যে তারা কিভাবে কি করতেছে, তাদের স্ট্র্যাটেজি কীরকম। দেন আমরা কি দেখতে পাচ্ছি, এক্সপেক্ট কুইক রেজাল্টস। আপনি আজকে ক্যাম্পেইন রান করলেন, কালকে কিংবা আগামী 7 দিনের মধ্যেই যে খুব ভালো রেজাল্ট পাবেন, এটা তো অবশ্যই কি আশা করা ঠিক না। এই জন্য বলা হচ্ছে বি পেশেন্ট, গ্রোয়িং ইউর ফেসবুক অ্যাডস টেক টাইমস অ্যান্ড এফোর্ট, মানে আপনার সময় নিতে পারে, আপনাকে এফোর্ট দিতে হবে, হ্যাঁ। ওটাই বলা হচ্ছে যে আপনি গত 7 দিনের জন্য ক্যাম্পেইন রান করছেন, আপনি বসে আছেন যে হ্যাঁ আমি এইরকম রেজাল্ট পাবো, এরকম আমার রেভিনিউ আসবে, এরকম ROI আসবে, ওইটা কিন্তু কখনোই ভাবা যাবে না, কারণ কি ফেসবুক একটা অ্যালগরিদম। আচ্ছা, যাই হোক, দেন আমরা তাহলে বুঝলাম যে কমন যে মিস্টেকগুলো, হ্যাঁ, এগুলা চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা। দেন আমরা এখানে আসতেছি কি সাম টিপস ফর সাকসেসফুল স্কেলিং। স্কেলিং এর মধ্যে প্রথমে কি থাকতেছে, মানে এগুলো হচ্ছে যে চেক করতে হবে আপনার, তারপরে এই বিষয়টা আসবে যে স্কেলিং করবেন আপনি এখন, হ্যাঁ। এগুলো যখন সব ঠিকঠাক করবেন, প্রথম কাজ এগুলা যেগুলো একটু আগে এক্সপ্লেইন করলাম, আশা করি বুঝতে পারছেন, কোনো কনফিউশন নাই না? যাক, অ্যাডভান্স হয়ে গেছেন আগের থেকে। সাম টিপস ফর সাকসেসফুল স্কেলিং, হ্যাঁ, মানে আপনি সফলভাবে কীভাবে স্কেলিংটা করবেন। এই যে প্রথমেই আছে সেট গোল, মানে আপনার গোলটা ঠিক রাখতে হবে। একটা কি জানি মার্কেটিং শিট দেখাইছিলাম না, ওইখানে যে বিষয়গুলো ছিল আর কি, যে এরকম বাজেট হইলে এরকম ফলোয়ার গেইন করা যাবে, এরকম ওয়েবসাইট ট্রাফিক আসবে, ওগুলোকে বলা হচ্ছে একটা গোল থাকবে, হ্যাঁ। দেন বাজেট অ্যালোকেশন বা অ্যালোকেট বাজেট ঠিকঠাক রাখতে হবে। কিন্তু আপনি বাজেট রাখতেছেন ডেইলি $25, আপনি আশা করতেছেন আপনি লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবেন, তাহলে কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তারপরে কি সিলেক্ট দ্য টার্গেট অডিয়েন্স,
আপনার অডিয়েন্সের বয়স ধরে নিলাম যে 20 থেকে 45 বছর, কিংবা আপনি অডিয়েন্স সিলেক্ট করছেন 18 থেকে 65, তাহলে এটা কি ইরিলিভেন্ট বা মানে প্রাসঙ্গিক হইলো কি বিষয়টা? হইল না। তারপরে কি বলতেছে, ম্যাক নিউ ক্রিয়েটিভ, ওই যে একটা ক্রিয়েটিভ বারবার ব্যবহার করা যাবে না। মানে যে ধরনের ক্যাম্পেইন রান করেন আপনি, এঙ্গেজমেন্ট হোক বা কনসিডারেশন বা সেলস বা লিডস, যে কোনো ক্যাম্পেইনের জন্য আপনাকে ক্রিয়েটিভটা চেঞ্জ করতে হবে, ওইটাই বলা হচ্ছে এখানে। দেন এক্সপেরিমেন্ট বলতে এটাকে ওয়ান কাইন্ড অফ এবি টেস্টিং বলা হচ্ছে। আপনি যে ক্রিয়েটিভটা চেঞ্জ করলেন, ওই ক্রিয়েটিভের সাথে আপনার আরেকটা যে অ্যাডসেট, দুইটা অ্যাডসেট হবে, হ্যাঁ, তাহলে কয়টা স্টেজ থাকে ওইটাই বলা হচ্ছে বেসিক। 3টে স্টেজের নাম কি কি ছিল? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। হ্যাঁ, একটা ক্যাম্পেইনের ভিতরে কি একের অধিক, দুইয়ের অধিক অ্যাডসেট বা অ্যাড থাকতেই পারে, এটা তৈরি করা যায়, ওটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট, হ্যাঁ, বা মার্কেটিংয়ের ভাষায় এবি টেস্টিং। দেন তারপর কি অ্যানালাইজ ডাটাটা, আপনি যে ডাটাটা মানে কি কি পাচ্ছেন আপনার ক্যাম্পেইন থেকে, কীরকম রিচ আসলো, কীরকম অ্যাড টু কার্ট আসলো, কীরকম পারচেজ আসলো, ওই ডাটাগুলো আপনি যদি অ্যানালাইজ না করেন বা ওই যে রিমার্কেটিংয়ের জন্য অডিয়েন্স তৈরি না করেন, যারা যারা প্রোডাক্ট পেজ ভিউ করছে বা ভিউ কার্ড বা ভিউ কন্টেন্ট বা ভিউ প্রোডাক্ট পেজ ভিউ করছে, তাদেরকে আপনি একটা অডিয়েন্স যদি না তৈরি করেন, তাহলে আপনার ওই অডিয়েন্সগুলো কি আপনার নেটওয়ার্কের বাইরে চলে গেল না, বা আপনার টার্গেটের মধ্যে থাকলো না। সেই জন্য তো আমরা রিমার্কেটিং বা আসলে যারা যারা অলরেডি আমাদের পেজের সাথে এঙ্গেজ, তাদেরকে নিয়ে এরা অডিয়েন্স তৈরি করছিলাম, ওটাকে বলা হচ্ছে অ্যানালাইজ ডাটাটা অ্যানালাইসিস করে আপনাকে আবারও অডিয়েন্স তৈরি করতে হবে রিমার্কেটিং করার জন্য। তারপরে লুকালাইক অডিয়েন্স, মানে যাদের মানে তাদের মতো যাদের বিহেভিয়ার, ওটাকে বলা আছে। আর এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন ইউজ অটোমেশন, অর্থাৎ আপনার ওই যে বিভিন্ন অটোমেশন। এখন আপনি যদি পেজ খুলে বসে থাকেন, আপনার সার্ভিস ঠিকই আছে, আপনার সব কিছু ঠিক আছে, আপনি বিজনেসও করতেছেন বা আপনার ক্লায়েন্ট বিজনেস করতেছে, কিন্তু তার পেজে তার যে কাস্টমার হইতে পারে, তারা যখন মেসেজ করবে বা জানতে চাইবে বিষয়টা সম্পর্কে যে আমি এই সার্ভিসটা আগামী 1 মাসের জন্য নিতে চাই, আপনাদের কোস্ট কত বা প্রাইস কত, সেই ক্ষেত্রে সে যদি একটা ইনস্ট্যান্ট রিপ্লাই না পায় যে আমাদের একজন প্রতিনিধি আপনাকে অবশ্যই আপনার প্রশ্নের যথার্থ উত্তর দিয়ে দিবে, এটা যদি সে সাথে সাথে পায়, তাহলে সে স্যাটিসফাইড হবে বা সে বলবে যে আমি যে মেসেজ করলাম এখান থেকে একটা রিপ্লাই পাইলাম। কিন্তু ওটা যদি না করে, তাহলে সে কী ভাববে, আমি মেসেজ দিলাম কোনো রিপ্লাই নেই, আচ্ছা রিপ্লাই দিবে 2-4 ঘন্টা পর, কিন্তু তার কি এত ধৈর্য আছে, সে কি এই আশায় বসে থাকবে? তা আরও তো কম্পিটিটর আছে, তার থেকে নেবে সে। এই জন্য ওই ইউজ অটোমেশন বা অটোমেশন রিলেটেড যে ফিচারগুলো আছে ওগুলা ব্যবহার করা। তো এটাই ছিল ফেসবুক অ্যাডস স্কেলিংয়ের বিষয়। বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে? কিছুই বলে না। এই শীটটা আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে, দেখে নিয়েন। আমি জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করলাম, করার পরে এডিট করতে পারবেন। এডিট করলে আপনি যদি এডিট করেন, আপনি তো সব উল্টাপাল্টা করে দেবেন। জাস্ট ভিউয়ার দিয়ে রাখি, হ্যাঁ, ভিউয়ার মানে আপনি ভিউ করতে পারবেন। কপি বট লিঙ্ক, দেন আমাদের গ্রুপটা কোথায়, AKBR, হ্যাঁ আসছে, দিয়ে দিলাম। এটা কিসের এটা বলেন তো? ফেসবুক আসছে, FACEB, ফেসবুক অ্যাডস, SCALISKLANG, হ্যাঁ ওকে, ঠিক আছে। কিওয়ার্ডের শব্দ না এলে হয় বলেন তো? দিয়ে দিলাম, হ্যাঁ না, ওকে।